আইটি বাইরের তরফ থেকে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম, আজকে এটিকে মডিফিকেশন করব আমরা। তো ফুটারের জন্য আমাদের কোড মানে ক্লাসগুলো এখান থেকে নিয়ে নিতে হবে, ফুটার পার্ট, তারপর ফুটার লেফট, ফুটার মিডল, এগুলো সবগুলো আমাদেরকে নিয়ে নিতে হবে। ফুটার পার্ট, তারপরে আছে আমাদের এখানে আছে ফুটার লেফট, ফুটার মিডল, আর সবশেষে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে যে ফুটার রাইট। আচ্ছা, তো ফুটার লেফটকে আমরা উইডথ দিয়ে দেই। টোটাল তো 960 পিক্সেল, তো সেখান থেকে আমরা 300 300 600 আর বাকিটুক দিয়ে দিব 300 পিক্সেল। আর মার্জিন রাইট 15 পিক্সেল। তো এটার একই অবস্থা। আর শেষেরটার ওয়েট দিলেও হবে, না দিলেও এটা অটোমেটিক জায়গা করে নেবে শেষেরটা। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের বাম পাশের অংশ, মাঝখানের অংশ এবং ডান পাশের অংশ। তো আচ্ছা, তো এখন একটা জিনিস, যে ফুটার লেফট, রাইট এবং এটা যাই আছে না কেন, প্রত্যেকটার হেডিং টু কিন্তু একই হবে। তো এখান থেকে আমরা কালারটাকে যদি রেড করে দেই, তো এখানে একটা জিনিস খেয়াল করুন, যে ফুটার লেফট বলেন আর মিডল বলেন আর রাইট বলেন, যাই বলেন না কেন, প্রত্যেকটা হেডিংই কিন্তু আপনার ফুটার পার্টের মধ্যে আছে। তো এই জন্য আমরা ফুটার পার্টের মধ্যে যতগুলো হেডিং আছে সবগুলো হেডিংয়ের জন্য একটা সিএসএস দিব, কারণ প্রতিটা হেডিং মানে ফুটারের এই যে যে প্রত্যেকটা হেডিং আছে একই কোড থাকবে, মানে একই ডিজাইন থাকবে। এই জন্য আমরা এটাকে এভাবে এখান থেকে করে দিব। তো আমরা এখান থেকে একটা কালার দিয়ে দেই। প্রত্যেকটা হেডিং এর একটা কালার থাকবে, তবে সর্বপ্রথম আমরা টোটাল এরিয়ার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে দিয়ে দিব। আমরা যে কোনো একটা কালার, আমরা টোটালটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে নিয়ে আসলাম। এবং আমাদের এই হেডিং যেগুলো থাকবে সেগুলোর কালার আমরা সাদা। আর ফন্ট ফ্যামিলি, আমাদের যে নিজস্ব ফন্ট ফ্যামিলি আছে আমরা চাইলে সেটা ইউজ করতে পারি, বা গুগল ফন্ট থেকে অন্য কোনো ফন্ট নিয়ে আসতেও পারি, নো প্রবলেম। আমরা যেটা আমাদের টোটাল ওয়েবসাইটে যেটা আমরা ইউজ করেছি ফন্ট ফন্ট ফ্যামিলি, এই যে ওসওয়াল্ড, এই ফন্টটাই আমরা এখানে ইউজ করব। তাহলে বেটার হবে, কারণ যে ফন্ট আমরা ইউজ করব সেই ফন্টটা যাতে সব জায়গায় থাকে। ওকে, এই যে আমরা এইভাবে এটাকে নিয়ে আসলাম এখান থেকে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে যে উইডথ ছিল, উইডথটা কোথায় গেল? ও সরি, এই জন্য আসলে উইডথটা পাইনি, এই জায়গায় একটা ব্র্যাকেট দেওয়া হয় নাই। ওকে, ফন্ট ফ্যামিলি পেয়ে গেছে। এবং প্রত্যেকটা হেডিং এর আমরা যেটা করতে পারি, যে প্যাডিং লেফট 25 পিক্সেল দিয়ে বাম পাশ থেকে 25 পিক্সেল করে প্রত্যেকটা হেডিংকে আমরা সরিয়ে দিতে পারি। এবং আচ্ছা, 25 পিক্সেল বেশি হয়ে যায়, 20 পিক্সেল। এবং বর্ডার বটম সাদা, বা পুরোপুরি সাদা না দিয়ে হালকা একটু সাদা রঙের একটা বর্ডার বটম আমরা এর দিয়ে দিতে পারি। এতে করে প্রতিটা হেডিং এর একটা বর্ডার বটম থাকবে। আচ্ছা, কত পিক্সেল সেটাই তো দেই নাই, এসওএলআইটি। এই যে আমাদের হেডিংটা আমরা এইভাবে করে দিতে পারি। আর প্যাডিং লেফট এত না দিয়ে 5 পিক্সেল দেওয়াটাই বেটার হয়। আচ্ছা, এই যে আমাদের ডিজাইনটা হয়ে গেল। তো এর ভিতরে যে এ গুলো আছে, মানে
ফুটার পার্টের মধ্যে যত লিঙ্ক থাকবে লিঙ্কগুলোকে আমরা কি করব, তো লিঙ্কগুলোর কালার, টেক্সট ডেকোরেশন, নান, এগুলো কমন আমরা করে দিচ্ছি। কালার কালো, টেক্সট ডেকোরেশন নান। তো কালারটা কালো আমরা দিয়েছি আপাতত, আমরা কালারটাকে সাদাও করে দিতে পারি এবং লিঙ্কের যখন হোভার হবে তখন একটা কালারটা অরেঞ্জ হয়ে যাবে, অরেঞ্জ। টেক্সট ডেকোরেশন নান আছে, নানই থাক, অথবা আন্ডারলাইন চলে আসে, আসুক, নো প্রবলেম। এই যে এটা হচ্ছে ইফেক্ট। তো এবং প্রত্যেকটা এ কে আমরা যেটা করব, এটা আসলে এ কে না করে ইউএল কে করাই বেটার। এর ভেতরে যত ইউএল আছে প্রত্যেকটা ইউএল এর বাম পাশ থেকে, মানে মার্জিন লেফট থাকবে 5 পিক্সেল। তাহলে এতে করে এটা বাম পাশে যে লেগে আছে সেটা আর থাকবে না। হ্যাঁ, এখন একটু মোটামুটি ভাবে ভালো লাগতেছে দেখতে। আচ্ছা, আর হেডিংগুলোর একটা নির্দিষ্ট আমরা উইডথ দিয়ে দিই। উইডথ, আচ্ছা, ডান পাশে আমরা কোনো উইডথ দেই নাই, তো তো এই জন্য ডান পাশের এই বর্ডারটা ফুল আসতেছে না। তো ডান পাশের আমরা একটা উইডথ দিয়ে দিই। ডান পাশে যে এলিমেন্টটা আছে ফুটার রাইট বরাবরের মতো এটাকেও যদি একটা উইডথ দিয়ে দিই তাহলে এটাও এই পর্যন্ত। আচ্ছা, 313 পিক্সেল অথবা 315 পিক্সেল। লাইন নাম্বার 94, উইডথ 315 পিক্সেল, ফাইন। তো মোটামুটি এই পাশের ডিজাইনগুলো শেষ এবং আমরা প্রত্যেকটা এলআই এর এলিমেন্টকে, শুধুমাত্র ইউএল না, এলআই, ইউএল এর আন্ডার যে এলআই গুলো আছে সেগুলোকে আমরা মার্জিন টপ দেব 2 পিক্সেল, একটু জাস্ট স্পেসিংটা বাড়ানোর জন্য এলআই কে, এবং মার্জিন বটম দেব 2 পিক্সেল। এতে করে প্রত্যেকটা এলআই এর এলিমেন্ট উপর থেকে নিচে 2 পিক্সেল 2 পিক্সেল সরে যাবে। এই যে একটু সরে গেছে, দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, তো এখন সবার ডান পাশে এই যে ফুটার রাইট যে পার্টটা, এটার যে ইমেজগুলো আছে ইমেজগুলোকে আমরা যেটা করব, উইডথ তো এত বড় উইডথ তো রাখা যাবে না কোনো অবস্থাতেই, 25 পিক্সেল, হাইট 25 পিক্সেল, আর রাইটের ইউএল এলআই, আসলে এটা হচ্ছে ইউএল এলআই তারপর আইএমজি এই টাইপের। আর ইউএল এলআই যেটা আছে এখানে আপনার এলআই এর ফ্লোট করতে হবে, এখানে ফ্লোট লেফট, তাহলে এটা বাম থেকে ডান দিকে চলে যাবে সবকিছু। এই যে ঠিক আছে। আর লিস্ট স্টাইল ডিফল্ট ভাবে যেটা থাকে সেটা তো আমাদের, আচ্ছা, আমরা লিস্ট স্টাইলটা এখান থেকে নান করে দেই, তাহলে আমাদের সমস্ত লিস্ট স্টাইল নান হয়ে যাবে। কারণ লিস্ট স্টাইল নান না করার কারণে এই যে দেখুন এই ইমেজে কালো কালো স্পট আসতেছে। ও আচ্ছা, সবার শেষে যে ইমেজটা ছিল লিঙ্কড ইন এর যে ইমেজটা, এটা পাইনি এখান থেকে। আচ্ছা, ও আচ্ছা, এই যে পেয়ে গেছে। তো এখন আমরা জাস্ট এটাকে মডিফিকেশন করব। আমরা প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং 2 পিক্সেল, উপর নিচে 2 পিক্সেল এবং ডান বামে 5 পিক্সেল, 10 পিক্সেল প্যাডিং। এবং আমরা উইডথ হাইট একটু বাড়িয়ে দেই, 40 পিক্সেল উইডথ, এবং হাইটও ধরুন 40 পিক্সেল, 40 পিক্সেল। ওকে, উইডথ হাইট 40 পিক্সেল হয়ে গেল। তো এটা আমরা লাইন নাম্বার 97, ওকে। তো ফলোয়ার্স বাটনও আমরা করে ফেলেছি, ব্লগ পোস্ট ক্যাটাগরি, ফুটার পার্ট মোটামুটি ভাবে ডিজাইন শেষ। এখন আমাদের আর একটু ডিজাইন করে দেই, কপিরাইট সেকশনটা ডিজাইন করে দিই। ফুটারের নিচে আমরা আলাদাভাবে কপিরাইট সেকশন ডিজাইন করতে পারি, অথবা আমরা এই যে যে ফুটার দিয়েছি, ফুটার, এই ফুটারের আগে, ঠিক আগে আমরা একটা কপিরাইট পার্ট ডিক্লেয়ার করে দিতে পারি, যেমন প্যারাগ্রাফ দিয়ে এখানে আমরা কপিরাইট
কপিরাইট, তারপর অ্যাড্রেস দিয়ে COPY কপি আইটি বাড়ি টিউটোরিয়ালস, ওকে, অল রাইটস রিজার্ভ। আচ্ছা, আর প্যারাগ্রাফের ক্লাস দিয়ে দেই একটা, যাতে করে আমরা কপি কপি সেকশনের প্যারাগ্রাফ এটা, তো এই জন্য আমরা এখান থেকে কপি সেকশন দিয়ে দিচ্ছি এখানে ক্লাস, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আমরা, ব্যাকগ্রাউন্ড যে কোনো অরেঞ্জ রঙের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এবং আমরা প্যাডিং দিয়ে দিই 5 পিক্সেল, এবং এখানে টেক্সট অ্যালাইন সেন্টার। এই যে কপিরাইট সেকশন চলে এসেছে, এবং আমরা কপিরাইটটাকে চাইলে একটু গ্যাপ করে দিতে পারি। আচ্ছা, কপিরাইটটাকে গ্যাপ না করে আমাদের এই ফুটার যে পার্টটা আছে, টোটাল যে ফুটার পার্টটা একটু দেখে নিচ্ছি, এখান থেকে একটু দেখে নেই ফুটারটা। হ্যাঁ, ডিভের মধ্যে আছে ফুটার, তো আচ্ছা ফুটার পার্ট, আচ্ছা ঠিক আছে, তার মানে এই ফুটার পার্ট যেটা আছে এটার বাইরে আছে আমাদের প্যারাগ্রাফ, তো এই জন্য আমরা ফুটার পার্ট যেটা আছে, এই যে ফুটার পার্ট, এটাকে আমরা একটু দেখি এখানে আমরা কি করতে চাই, একটু গ্যাপ বাড়াতে চাই, তো এই জন্য এটাকে একটু প্যাডিং বটম দিতে পারি। তো প্যাডিং বটম যদি 15 পিক্সেল বা 13 পিক্সেল দেই, তাহলে দেখবো একটু নিচ থেকে এই যে একটু ফাঁকা হয়েছে, বা এটা একটু বাড়িয়ে দিই 25 পিক্সেল। আচ্ছা ঠিক আছে, এই যে এরকম হয়ে গেছে। তো হয়ে গেল আমাদের ডিজাইন, আসলে তেমন কঠিন কিছুই না, খুবই ইজি। একটা অসামঞ্জস্যতা চোখে পড়লো, রিজার্ভ বানাম ভুল হয়েছে। হয়ে গেল আমাদের কমপ্লিট পেজ ডিজাইন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অনেক কিছু আসলে বোঝার নতুন করে কিছুই নেই, অনেক কিছু আপনারা এখান থেকে শিখতে পেরেছেন, যে অনেক নতুন টপিক আমরা দেখেছি, এবং সবচেয়ে বড় কথা যে আমাদের প্রথম যে পেজটা আমরা আমাদের টিউটোরিয়ালে তৈরি করে দেখিয়েছিলাম, সেই পেজটা থেকে এই পেজটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর, এবং আগের থেকে অনেক বেটার হয়েছে আমাদের ডিজাইন। তো আপনারাও এরকম পেজ তৈরি করুন, বিভিন্ন ওয়েবসাইটে যদি আপনারা সার্চ দেন, যে গুগল ইমেজে যদি সার্চ দেন ওয়েব পেজ ডেমো, বা গুগলে ওয়েব পেজ পিএসডি ফাইল লিখেও যদি সার্চ করেন, তাহলেও আপনি অনেক পেজ পাবেন যেগুলো দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন, এবং আপনি সুন্দর সুন্দর পেজ পাবেন যেগুলো আপনি প্র্যাকটিস করবেন। তো তৈরি করুন ওয়েব পেজ এবং আমাদেরকে দেখান, আপনারা যে পেজগুলো তৈরি করেছেন আমাদের সাইটে সাবমিট করুন, আমাদেরকে ইমেল করুন, আমরা দেখব, এবং আমাদের কাছে তখন ভালো লাগবে যে আমাদের স্টুডেন্টরা শিখতেছে এবং তারা আমাদের কাছে তাদের ফিডব্যাক দিতেছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।